বিশ্ব রাজনীতির অন্ধকার গলিতে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলো এখন নিঃশব্দে ঘাম ছিটোচ্ছে। সাধারণত কোনো দেশ সামরিক শক্তি বৃদ্ধি করলে আমেরিকা, ব্রিটেন বা ফ্রান্সের মতো দেশগুলোর গণমাধ্যমে তা নিয়ে শুরু হয় তুলকালাম বিতর্ক। কিন্তু এই মুহূর্তে যা ঘটছে তার কোনো প্রতিধ্বনি সেখানে নেই। এই নীরবতাই আসলে সবচেয়ে ভয়ঙ্কর অশরীরী আওয়াজ, যা ইঙ্গিত দিচ্ছে যে পরিস্থিতি আমাদের যা দেখানো হচ্ছে তার চেয়ে হাজার গুণ গভীরে নেমে গেছে। গত কয়েকদিন ধরে ইন্টারনেট জুড়ে একটা ভিডিও ফাঁস হয়েছে, যদিও প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সেটি মুহূর্তের মধ্যে মুছে ফেলার চেষ্টা করেছে। যে কয়জন মানুষ এই ভিডিওটি দেখতে পেরেছেন তারা নিঃশব্দে স্তম্ভিত হয়ে গেছেন। সেই ফুটেজে যা দেখা গেছে তা কোনো সিনেম্যাটিক স্ক্রিপ্টের অংশ নয়, বরং এটি এমন একটি ধ্বংসযজ্ঞের রূপরেখা যা পুরো বিশ্বের ভূরাজনীতিকে চিরতরে বদলে দিতে পারে। ইরান তাদের দক্ষিণাঞ্চলের পাহাড়ি এলাকার মাটির অনেক গভীরে একটি সামরিক ঘাঁটি তৈরি করেছে, যেখানে এমন একটি ক্ষেপণাস্ত্র তৈরি হচ্ছে যার আকার দেখলে মনে হবে এটি হয়তো কোনো মহাকাশযান। এতটা গোপনীয়তা বজায় রাখা হচ্ছে যে ইরানের নিজস্ব সরকারের অনেক উচ্চপদস্থ কর্মকর্তাও এই প্রকল্পের আসল মুখাপেক্ষী নন। এই ধ্বংসলীলার প্রথম স্তর বা টায়ারটি শুরু হয় এই মিসাইলটির বিস্ফোরক ক্ষমতার হিসাব মেলানোর মধ্য দিয়ে। গোয়েন্দা সূত্রগুলো যা দাবি করছে তা মানুষের যুক্তিবোধকে হার মানিয়ে দেয়। ধারণা করা হচ্ছে এই অস্ত্রের বিস্ফোরক ক্ষমতা প্রায় ৮০ থেকে ১০০ মেগাটনের কাছাকাছি। এই সংখ্যাটি একটু বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে ১৯৫০ সালের দিকে, যখন আমেরিকা জাপানের হিরোশিমায় পারমাণবিক বোমা ফেলেছিল এবং পুরো পৃথিবী দেখেছিল মানব সভ্যতার চরম এক নরক যন্ত্রণার চিত্র। সেই বোমার শক্তি ছিল মাত্র ১৫ কিলোটন। আর এখন যে ক্ষেপণাস্ত্রটি ইরানের পাহাড়ের গর্ভে তৈরি হচ্ছে তার ক্ষমতা হিরোশিমার সেই বোমার চেয়ে প্রায় ৭,০০০ গুণ বেশি শক্তিশালী। একবার চিন্তা করে দেখুন, ৭,০০০ গুণ বেশি ধ্বংসলীলা মানে কি? এটি একক আঘাতে কোনো দেশের অস্তিত্ব কেবল মুছে যাবে না, বরং সেই ভৌগোলিক অবস্থানটুকুই পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যাবে। এটি কোনো সাধারণ যুদ্ধাস্ত্রের আপগ্রেড নয়, এটি এমন এক ধ্বংসের ছক যা পুরো বিশ্বের ভারসাম্যকে একাকী হাতে নাড়াচাড়া করার মতো ক্ষমতা রাখে। কিন্তু এই ধ্বংসযজ্ঞের দ্বিতীয় স্তরটি আরও বেশি রহস্যময় এবং আতঙ্কপ্রদ। সেটি হলো এই প্রকল্পের পেছনের অদৃশ্য প্রযুক্তিগত হাত। একটি দেশ যাকে বছরের পর বছর ধরে কঠিনতম আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে রাখা হয়েছে, তারা একা কিভাবে এত বিশাল এবং জটিল প্রযুক্তির উন্নয়ন করছে? গত কয়েক মাসে বেশ কিছু গোপন গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে, যেখানে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে চীনের একটি গভীর সংযোগের কথা। চীন ইরানকে সরাসরি কোনো অস্ত্র তৈরি করে দেওয়ার বদলে এমন সব মূল উপাদান সরবরাহ করেছে যা ছাড়া এই প্রকল্পটি কল্পনাও করা অসম্ভব ছিল। সূত্রগুলো জানাচ্ছে চীন থেকে ইরানে পাঠানো হয়েছে অত্যাধুনিক ইলেকট্রনিক কন্ট্রোল সিস্টেম, রাডার অ্যাভয়েডেন্স প্রযুক্তি এবং হাই পাওয়ার ফুয়েল সিস্টেম। এই সবগুলোই এমন সামরিক প্রযুক্তি যা কোনো সাধারণ কাজে ব্যবহৃত হয় না। চীনের এই নীরব ভূমিকা কেবল ইরানকে সাহায্য করার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি বিশ্ব রাজনীতিতে একটি নতুন অক্ষশক্তির জন্মের ঘোষণা। এটি স্পষ্ট বার্তা যে চীন, রাশিয়া এবং ইরান মিলে এমন এক অদৃশ্য সামরিক জোট গঠন করেছে যা পশ্চিমা বিশ্বের একচেটিয়া আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। এই অদৃশ্য জোটের যুদ্ধ প্রস্তুতির তৃতীয় স্তরটি ইরান সম্প্রতি প্রকাশ্যে তুলে ধরেছে তাদের আকাশপথের অবর্ণনীয় নজরদারি ব্যবস্থার মাধ্যমে। তারা প্রথমবারের মতো চীনের তৈরি যে YL-1 রাডার সিস্টেমের অস্তিত্ব বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে। এটি কোনো সাধারণ রাডার নয়, এটি একটি অত্যাধুনিক 3D আকাশ নজরদারি ব্যবস্থা যার ক্ষমতা শত্রুর ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। ৪০০ কিলোমিটার দূর থেকে এই রাডার শত্রুপক্ষের বিমানের উচ্চতা, গতিবেগ এবং অবস্থান নিখুঁতভাবে শনাক্ত করতে পারে এবং একই সাথে কয়েকশো টার্গেট ট্র্যাক করতে সক্ষম। কিন্তু এর মধ্যে সবচেয়ে আতঙ্কের বিষয় হলো এর স্টেলথ বিমান শনাক্তকরণ ক্ষমতা। আমেরিকা বহু বছর ধরে F-35 বা B-2 বোমারু বিমানের যে অদৃশ্য হওয়ার প্রযুক্তির দাবি করে এসেছে, সেই বিমানগুলো এই রাডারের চোখের সামনে সম্পূর্ণ অসহায়। আর এই রাডার যেহেতু নিজস্ব স্যাটেলাইট সাপোর্ট সিস্টেমের মাধ্যমে পরিচালিত, তাই শত্রুপক্ষ চাইলেও আধুনিক যুগের কোনো সিগন্যাল জ্যামিং প্রযুক্তি ব্যবহার করে এটিকে নিষ্ক্রিয় করতে পারবে না।
ইরান ইতিমধ্যে এই রাডার সিস্টেমগুলোকে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর এবং সামরিক ঘাঁটিগুলোতে সম্পূর্ণ যুদ্ধসজ্জায় মোতায়েন করে রেখেছে। যুদ্ধ প্রস্তুতির চতুর্থ স্তরটি হলো এই নজরদারি ব্যবস্থার সাথে সম্পর্কিত আক্রমণাত্মক অস্ত্রশস্ত্র, যা ইরান এতদিন মাটির নিচের গভীর বাংকারে লুকিয়ে রাখত। তারা সম্প্রতি খাইবার 4 নামের একটি দানবাকৃতির ক্ষেপণাস্ত্রকে বাইরে এনে সফলভাবে পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। এই মিসাইলের গতিবেগ প্রতি ঘন্টায় 19,500 কিলোমিটার। মানুষের মস্তিষ্ক দিয়ে এই গতির কল্পনা করা কঠিন। পৃথিবীর বর্তমান যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থার কাছে এই মিসাইলটি একেবারে অদৃশ্য এবং অপরাজেয়। এর আঘাত হানার সীমা 3000 কিলোমিটার, অর্থাৎ ইরান থেকে ছোড়া মাত্রই মধ্যপ্রাচ্যের পুরো অঞ্চল, ইউরোপের বিশাল একটি অংশ এবং ভারত মহাসাগরীয় অঞ্চল এই মিসাইলের গলার কাছে এসে দাঁড়াবে। কিন্তু এরপরেই এসেছে সবচেয়ে বিস্ময়কর এবং পঞ্চম স্তরটি, যা পশ্চিমা বিশ্বের ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট। ইরানের দক্ষিণ মরুভূমিতে ঘাদার 10 নামের আরেকটি ক্ষেপণাস্ত্র সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে। এই মিসাইলের গতি প্রতি ঘন্টায় 17,000 কিলোমিটার, কিন্তু এর আসল ভয়ঙ্কর বৈশিষ্ট্যটি এর গতির মধ্যে নেই। বিশ্বের ইতিহাসে এটাই প্রথম কোনো ক্ষেপণাস্ত্র যা মাঝ আকাশে একটি নির্দিষ্ট স্থানে এসে সম্পূর্ণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। এটি শুনতে কোনো বিজ্ঞান কল্পকাহিনীর মতো হলেও ইরান বাস্তবে এটা করে দেখিয়েছে। মাঝ আকাশে থেমে থাকা অবস্থায় অপারেটর যখন ইচ্ছা তখন সেটি যে কোনো দিকে দিক বদল করে আঘাত হানতে পারে। পুরো বিশ্বের বর্তমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এমন একটি অস্ত্রের হাত থেকে নিজেদের রক্ষা করার মতো কোনো প্রযুক্তি এখনও আবিষ্কার করতে পারেনি। এই সামরিক সক্ষমতার ষষ্ঠ এবং চূড়ান্ত স্তরটি পূর্ণ হয়েছে আকাশসীমায় আধিপত্য বিস্তারের মাধ্যমে। ইরানের আকাশে এখন ইতিমধ্যে দেখা যাচ্ছে রাশিয়ার তৈরি MiG-29 এবং Su-35 সিরিজের অত্যাধুনিক যুদ্ধবিমানগুলোকে। মাত্র কয়েক মাস আগে রাশিয়া এই বিমানগুলো ইরানে পাঠিয়েছে এবং এগুলোর উচ্চগতি এবং যুদ্ধ ক্ষমতা পৃথিবীর যে কোনো উন্নত বিমান বাহিনীকে একা হাতে চ্যালেঞ্জ করার জন্য যথেষ্ট। রাশিয়ার যুদ্ধবিমান দিচ্ছে, চীন দিচ্ছে রাডার এবং মিসাইল প্রযুক্তি, আর ইরান তৈরি করছে চূড়ান্ত ধ্বংসযজ্ঞের অস্ত্র। মাত্র কয়েক মাসের ব্যবধানে একটি নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশ কিভাবে এই মাত্রায় সামরিক শক্তি রূপান্তর ঘটালো তা বিশ্ববিদ্যালয়ের গবেষকদেরও হিসেব মেলাতে ব্যর্থ করেছে। বর্তমান মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যখন ইসরায়েলের সাথে সংঘাত, আমেরিকার অব্যাহত নিষেধাজ্ঞা এবং সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের কারণে একটি অগ্নিগোলায় পরিণত হয়েছে, ঠিক তখনই ইরান তাদের সবচেয়ে মারাত্মক অস্ত্রভান্ডার প্রকাশ্যে বের করে আনছে। এটা কাকতালীয় নাকি এটি দীর্ঘমেয়াদী পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। পৃথিবীর বড় বড় শক্তিগুলো হয়তো সবকিছু জানে, কিন্তু একটা বড় যুদ্ধ এড়াতে ইচ্ছাকৃতভাবেই চুপ আছে, অথবা কেউ নিজেদের স্বার্থে চাইছে না এই অশনি সংকেতটি এখনই সবার সামনে আসুক। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়, চাপা থাকা সত্য কখনো চিরতরে চাপা থাকতে পারে না। হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই আরও নতুন কোনো ভিডিও ফাঁস হবে, অথবা কোনো গোয়েন্দা সংস্থা নীরবতা ভেঙে চিৎকার করে উঠবে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো হয়তো কোনো এক নিস্তব্ধ রাতে হঠাৎ করে এমন কিছু ঘটে যাবে যা পুরো মানবজাতিকে এমন এক বাস্তবতার মুখোমুখি দাঁড় করাবে যার কোনো পশ্চাৎপদ থাকবে না। সে ভয়াবহ মুহূর্তটি আসার আগ পর্যন্ত আমাদের করার একটাই কাজ আছে, তা হলো সচেতন থাকা এবং বিশ্বের এই গোপন অধ্যায়গুলো সম্পর্কে সঠিক তথ্য জানা। এই ধরনের গভীর এবং সতর্কতামূলক তথ্য সবার আগে পেতে এবং বিশ্ব রাজনীতির এই অদৃশ্য খেলায় পিছিয়ে না পড়তে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, কারণ যে কোনো মুহূর্তে খবরটা আসতে পারে আর তখন আপনাকে প্রস্তুত থাকতে হবে।